সংকটের সময় বাংলাদেশের পাশে ইইউ। সংকটের সময় বাংলাদেশের পাশে আছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বার্নার্ড স্পেনিয়ার। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেনের সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। স্পেনিয়ার বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমাদের বন্ধুত্ব অটুট থাকবে। সংকটকালীন সময়ে আমরা বাংলাদেশের পাশে আছি। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতা ইউরোপের কোনো দেশে আশ্রয় চাইলে সেই সদস্য রাষ্ট্র বিবেচনা করবে। কূটনৈতিক মিশনগুলোতে সশস্ত্র বাহিনী দিয়ে নিরাপত্তা নিশ্চিত করায় সরকারকে ধন্যবাদও জানান স্পেনিয়ার। প্রসঙ্গত, 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মূলত মন্ত্রিপরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতারা আত্মগোপনে চলে যান। পরে 7ই আগস্ট নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। নতুন সরকারকে নিয়ে চলছে নানা কথা। প্রশ্ন উঠছে কূটনৈতিক সম্পর্ক নিয়ে। তবে প্রশ্ন উড়িয়ে দিয়ে ভিন্ন বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও চীনের মতো দেশগুলো। বাংলাদেশের সঙ্গে বেইজিং কৌশলগত সম্পর্ক এগিয়ে নিতে চায় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আগের মতোই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মাথা ঘামাবে না চীন বলে তিনি জানিয়েছেন।